আসসালামু আলাইকুম, আমি মুজিবুর রহমান। আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের চ্যাপ্টার 2। আগের ভিডিওতে আমরা ফ্র্যাগমেন্টেশন কী, ফ্র্যাগমেন্টেশনের টাইপসগুলো কী কী ধরনের হতে পারে এবং ফ্র্যাগমেন্টেশনটাকে আমরা কীভাবে কারেক্টনেস চেক করতে পারি সেটা দেখে আসছি। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, কাইন্ডলি আগের লেকচার ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের এই টপিক্সটা বুঝতে ইজি হবে। তো আগের লেকচার ভিডিওতে বলছিলাম যে হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন আর একটা হচ্ছে ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। তো আজকে আমরা ফার্স্টে এখন দেখব প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন বা পিএইচএফ, যেটাকে সংক্ষেপে বলা হয়। তো কোশ্চেনে পিএইচএফ দেখলে অবশ্যই সেটাকে বুঝবেন যে প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। তা আমাদের এই থিওরিগুলো এখন না জানলেও চলবে, এটা আমরা যখন এই ম্যাথটা দেখব তখন আমরা ইজিলি বুঝে যাব। তো দেখেন আমাদের এখানে অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল যখন প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন করতে বলা হবে সেক্ষেত্রে আমাদের একটা প্রজেক্ট দেওয়া থাকবে এবং তার অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাদের হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনে ভাঙতে হবে বা সেই টেবিলের উপরে অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এখানে দেখেন দুইটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2। তো অ্যাপ্লিকেশন 1-এ দেখেন কী কী দেওয়া আছে, আমাদের লোকেশন দেওয়া আছে, আর অ্যাপ্লিকেশন 2-তে হচ্ছে বাজেট দেওয়া আছে এবং তার বাজেটের মধ্যে আবার কন্ডিশন অ্যাপ্লাই করা আছে যে বাজেট লেস দেন অর ইকুয়াল 20,000 আর বাজেট গ্রেটার দেন 20,000। মানে বাজেট হচ্ছে 20,000-এর কম বা সমান আর বাজেট হচ্ছে 20,000-এর বেশি, এরকম টাইপের যেই বাজেটগুলো সেগুলোকে নিয়ে এবং এই লোকেশনগুলো অনুযায়ী সেগুলোকে আমাদের প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনের নিয়ম অনুসারে ভাঙতে হবে। তো চলুন দেখে নিই যেটা কীভাবে ভাঙা যায়। তো ফার্স্টেই বলে রাখি যে আমাদের মিন টার্ম বের করতে হবে। যখন আমাদের প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনের টার্ম আসবে বা কোশ্চেনে বলা থাকবে প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন বা পিএইচএফ নির্ণয় করতে বলা হবে, সেক্ষেত্রে আমাদের ফার্স্টেই হচ্ছে মিন টার্ম বের করতে হবে। তো এই মিন টার্ম আমরা কীভাবে বের করব, দেখেন আমাদের কোশ্চেনে কী ছিল, এই যে লোকেশনটা ছিল হচ্ছে মন্ট্রিয়েট, এনওয়াই আর প্যারিস, তাই না? আর বাজেট ছিল 20,000-এর কম বা সমান আর 20,000-এর বেশি, এই রুলসগুলো ছিল, তাই না? তো সেই অনুযায়ী আমরা মিন টার্মগুলোকে প্রেডিক্ট করব। তো ফার্স্টে হচ্ছে মিন টার্ম 1, লোকেশন হচ্ছে মন্ট্রিয়েট আর বাজেট হচ্ছে 20,000-এর কম বা সমান। আবার আরেকটা কন্ডিশন ছিল যে বাজেট 20,000-এর বেশি, সেমটাই আমরা তখন বাজেটের জন্য মানে 20,000-এর বেশি যেই টার্মটা সেটার জন্য চেক করব। আবার এটা হলো M2, M1, M2, দেন হচ্ছে M3-তে কী ছিল দেখেন, লোকেশন NY, তিনটা লোকেশন ছিল মন্ট্রিয়েট, NY আর প্যারিস, তাই না? তাহলে NY-এর জন্য আমরা কী করব, বাজেট আবার চেক করব, 20,000-এর কম যাদের বাজেট বা সমান সেগুলোকে একটা, এবং 20,000-এর বেশি সেটার জন্য চেক করব। এটা হচ্ছে M3, M4, M5-এর ক্ষেত্রে কী দেখবো, আর একটা লোকেশন ছিল লাস্ট, সেটা হচ্ছে প্যারিস, তাই না? তাহলে প্যারিসের জন্য সেমভাবে 20,000-এর কম বা সমান যে বাজেটগুলো এবং 20,000-এর বেশি যে বাজেটগুলো সেগুলোকে চেক করব। তাহলে আমাদের এগুলো থেকে মিন টার্ম বের করা হয়ে গেল। এখানে এই মিন টার্মগুলোকে আমরা অ্যাপ্লাই করব আমাদের হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনে, প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনে। তো এটা হচ্ছে আমাদের মেন টেবিলটা, এখান থেকে আমরা এখন প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনটা বের করব ওই মিন টার্ম যে আমরা বের করলাম যে টার্মটা সেটার মাধ্যমে। সেটা কীভাবে হবে দেখেন। তো আমাদের ফার্স্ট মিন টার্ম কী ছিল, মন্ট্রিয়েটের জন্য, তাই না? দুইটা মিন টার্ম ছিল M1, M2। একটা হচ্ছে বাজেট 20,000-এর কম বা সমান আর একটা হচ্ছে বাজেট 20,000-এর বেশি। তো এখন দেখেন মেইন টেবিলে মন্ট্রিয়েট কয় জায়গায় আছে, এক জায়গায়, তাই না? তাহলে এটার বাজেট কত আছে, 15,000, মানে 20,000-এর কম। তাহলে আমাদের ফার্স্ট যেই মেইন টার্মটা সেটা ফুলফিল হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে দিলাম P1, দেন প্রজেক্ট নেম, এই যে P1 প্রজেক্ট নেম, বাজেট আর লোকেশন, এটা একটা ফ্র্যাগমেন্ট হয়ে গেল, হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। দেন সেকেন্ড টার্ম কী আছে দেখেন, আমাদের এই সেকেন্ড এটা ছিল কি M2-তে যে 20,000-এর বাজেট, 20,000-এর বেশি মন্ট্রিয়েটে, বাট এখানে কিন্তু মন্ট্রিয়েট একটাই আছে আর কিন্তু নাই, তাই না? তাহলে এখান থেকে আর কোনো ফ্র্যাগমেন্টেশন হচ্ছে না। এখন আমরা চেক করবো আবার লোকেশন হচ্ছে NY-এর জন্য, NY দুইটা আছে, তাই না? একটা হচ্ছে 20,000-এর কম বা সমান আর একটা হচ্ছে 20,000-এর বেশি বাজেট, সেগুলো চেক করবো। তো দেখেন NY এখানে দুইবার আছে, এটা হচ্ছে 13,500, মানে 20,000-এর কম, অর্থাৎ এই কন্ডিশনটাকে, এই যে এই কন্ডিশনটাকে M3-র এই কন্ডিশনটাকে ফুলফিল করছে, সেই জন্য এখানে আমরা এখানে যেহেতু M3 সেই জন্য এখানে দিচ্ছি প্রজেক্ট 3। তাহলে আমরা এখানে কী করছি, তাহলে এটাকে আমরা এখন নিয়ে নিচ্ছি যে P2, দেন হচ্ছে DB ডিজাইন, দেন হচ্ছে 13,500 বাজেট আর এটা হচ্ছে লোকেশন।
এখন দেখেন আমাদের NY এর জন্য আরেকটা কন্ডিশন মেন টার্মে ছিল, তাই না? সেটা হচ্ছে 20,000-এর বেশি বাজেট যাদের তাদেরটা ক্যালকুলেট করে, সেটা হচ্ছে M4। তাহলে M4 হচ্ছে আমাদের প্রজেক্ট 4। তাহলে প্রজেক্ট 4-এ আমরা কী করবো এখন? প্রজেক্ট 4-এ কী কী আছে? এই যে NY আরেকটা জায়গায় ছিল, এটা হচ্ছে 25,000, মানে কি 20,000-এর বেশি, তাই না? এই যে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, 20,000-এর বেশি 25,000। সেজন্য এখানে আমরা প্রজেক্ট 4-এ, এখানে যেহেতু M4 ছিল সেজন্য এখানে প্রজেক্ট 4 আসলো। প্রজেক্ট 4-এ আমরা সেমভাবে প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম, বাজেট, লোকেশন দিয়ে দিলাম। এখন লাস্টে কী আছে দেখেন? প্যারিস। এখানে বাজেট কত হচ্ছে? 31,000, তাই না? তাহলে দেখেন এখানে M5 আর M6-এ হচ্ছে আমাদের দুই জায়গায় প্যারিস ছিল মেন টার্মে। তো বাজেট ছিল 20,000-এর কম বা সমান, আর আরেকটা ছিল 20,000-এর বেশি। তো আমাদের এখানে ছিল 31,000 প্যারিসের ক্ষেত্রে, তাই না? প্যারিস এক জায়গায় আছে, সেটা হচ্ছে 31,000। তাহলে এই কন্ডিশনটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এটা হচ্ছে 20,000-এর বেশি। তাহলে এখানে কত ছিল? M6। সেজন্য আমরা নিচ্ছি প্রজেক্ট 6, এবং এটাকে আমরা তখন এখানে লিখে দিব। এটা হচ্ছে P4, তারপর হচ্ছে মেনটেন্যান্স 31,000, আর লোকেশন হচ্ছে প্যারিস। তো এটাই ছিল আমাদের এই যে মেন টেবিলটার, এটা থেকে প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন ইউজ করে আমরা ভেঙে ফেললাম। তা আমরা হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনের প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন দেখলাম। তো এখন আমরা দেখব ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। তো ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনের দুইটা রিলেশন থাকে, সেটা হচ্ছে ওনার রিলেশন আর একটা হচ্ছে মেম্বার রিলেশন। তো ফার্স্টে হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম, বাজেট, লোকেশন, এটা হচ্ছে ওনার রিলেশন। ডিপার্টমেন্ট কার আন্ডারে থাকে? ওনারের আন্ডারে, তাই না? সেজন্য এটাকে আমরা বলবো ওনার রিলেশন। আর প্রজেক্ট থাকে মেম্বারের আন্ডারে, মানে কোন মেম্বার কোন প্রজেক্ট করছে, কতজন টিম মেম্বার নিয়ে কাজ করছে, এগুলো তো মেম্বারের কাজ, সেজন্য এটা হচ্ছে মেম্বার রিলেশন। এখানে হচ্ছে প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম, বাজেট, আর এখানে ডিপার্টমেন্ট নাম্বার থাকবে, কারণ সে কোন ডিপার্টমেন্টে কাজ করছে সেই দুটো টেবিলের মধ্যে রিলেশনটাকে বোঝার জন্য, তাই না? তো এই যে দুটো টেবিল ছিল, এই দুটো টেবিল থেকে আসেন এখন আমরা ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনটা অ্যাপ্লাই করি, যে সেটা কীভাবে করা যায় দেখি। তা আমাদেরকে দুইটার স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্টগুলোকে নিব। কীভাবে ফ্র্যাগমেন্ট করব? লোকেশন অনুযায়ী, ঠিক আছে? তো ফার্স্টে আমরা ওনার রিলেশনের জন্য ফ্র্যাগমেন্ট করব। সে লোকেশন কী কী আছে? মুম্বাই, ND আর লখনৌ, তিনটা লোকেশন আছে, তাই না? তো এটাকে আমরা সেই অনুযায়ী ভেঙে নিব। তো স্টেপ 1-এর কাজই হচ্ছে আমাদের ওনার রিলেশনকে ভেঙে নেওয়া, ঠিক আছে? আর স্টেপ 2-এর কাজ হচ্ছে দুটো টেবিলকে আবার সেমি জয়েন করা। তো স্টেপ 1 আমরা প্রথমে ওনার রিলেশনকে ভেঙে নিচ্ছি। তাহলে প্রথমে আসছে লোকেশন মুম্বাই কিন্তু দেখেন একটাই ছিল, এই যে এক জায়গায় ছিল, সেই জন্য হচ্ছে এটার যে ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম, বাজেট আর লোকেশন সেটা HF অর্থাৎ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন 1-এ চলে আসলো। দেন হচ্ছে দেখেন ND কিন্তু দুই জায়গায় ছিল, এই যে ND, তাই না? তো এই দুইটাকে আমরা আবার এই যে ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম, বাজেট আর লোকেশনকে আমরা HF2-তে অর্থাৎ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন 2-তে রাখছি। আর আরেকটা ছিল লখনৌ, তাই না? এই যে লখনৌ, এটা কিন্তু এক জায়গায় ছিল, সেটা হচ্ছে D4, মেনটেন্যান্স, বাজেট হচ্ছে 30,000, আর লোকেশন তো লখনৌ, এটাকে আমরা HF3-তে রাখছি। তো ফার্স্ট স্টেপে আমাদের এই ওনার রিলেশনটাকে ভেঙে নেওয়া হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে স্টেপ 2-র কাজ। স্টেপ 2-তে হচ্ছে আমাদের যে প্রজেক্ট ছিল, অর্থাৎ প্রজেক্ট বলতে কোনটা বোঝাচ্ছি? এই যে প্রজেক্ট হচ্ছে মেম্বার রিলেশন, তাই না? মেম্বার রিলেশনের সাথে ওনার রিলেশনকে সেমি জয়েন করাই হচ্ছে আমাদের স্টেপ 2-র মেন কাজ। তাহলে আমরা প্রথমে প্রজেক্টের সঙ্গে HF1-কে সেমি জয়েন করব, দেন প্রজেক্টের সঙ্গে HF2-কে, অর্থাৎ এই যে HF1, HF2, HF3, এই তিনটা হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনকে আমরা প্রজেক্ট যেই টেবিল ছিল অর্থাৎ মেম্বার্স যে টেবিল ছিল বা রিলেশন ছিল সেটার সাথে সেমি জয়েন করব। সেটা কীভাবে দেখেন, আমরা যদি মেন কোশ্চেনটা দেখি, তাহলে প্রজেক্ট টেবিলে কী কী ছিল দেখেন? প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম, বাজেট আর ডিপার্টমেন্ট নাম্বার, তাই না? ডিপার্টমেন্ট নাম্বারটা কোথা থেকে আসছে? এই ওনার টেবিল থেকে। ওনার টেবিলে ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম, বাজেট আর লোকেশন ছিল। এটা ডিপার্টমেন্ট নাম্বারটা এই প্রজেক্ট টেবিলে ওনার রিলেশন থেকে বা ওনার টেবিল থেকে আসছে। তো এই যে ডিপার্টমেন্ট নাম্বার ওয়াইজ এখন আমরা এটাকে আবার ফ্র্যাগমেন্ট করব ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনে। সেক্ষেত্রে দেখেন D1 কোন জায়গায় আছে আমরা দেখি, এক জায়গায় আর দুই জায়গায়, তাই না? তখন আমরা এটাকে নিই। তো এখন দেখেন D1 দুই জায়গাতে কী কী আছে? P4, P5, প্রোডাকশন, কমিউনিকেশন 30,000 আর 48,000। এটাকে আমরা এখানে নিচ্ছি। দেখেন এই যে P4, P5, প্রোডাকশন, কমিউনিকেশন 30,000, 48,000, D1, এটাকে ভাঙা হয়ে মানে সেমি জয়েন করা হয়ে গেল। সেমি জয়েন মানে ডি নংটা আমরা এই টেবিলে জয়েন করে ফেলছি, তাই না? আর সেকেন্ড যেই ছিল HF2, HF2-তে কী ছিল দেখেন?
এই যে HF2-তে ছিল D2 D3 এবং তাদের ডিপার্টমেন্ট নেমগুলো ছিল। সেক্ষেত্রে আমরা এখন দেখব D2 D3 কোন কোন জায়গায় আছে। D2 D3 D2 3 জায়গায় আছে, তাই না? তো এটাকে এখন আমরা নিয়ে নিচ্ছি। এই যে D2 D3 D2। এখন দেখেন এখানে প্রজেক্ট টেবিলে কী কী ছিল। D2 D3 এখানে P1 P2 P3 ডিবি ডিজাইন মেনটেন্যান্স CAD অথবা CAM, বাজেট হচ্ছে 13,500, 31,000, 50,000 এগুলো ছিল। এগুলোকে জাস্ট আমরা এখানে লিখে নিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর HF3-তে কী ছিল দেখেন, লখনৌ। বার এখানে ডি নং কত ছিল, D4। ঠিক আছে, আমরা কিন্তু এই ডি নংগুলোকে অ্যাপ্লাই করছি। D1-এর কাজ হয়ে গেছে, D2 D3-এর কাজ হয়ে গেছে, এখন D4-কে দেখব যে প্রজেক্ট টেবিলে D4-এর অবস্থানটা কোথায়। তো আমরা আবার মেন টেবিলে ব্যাক করলাম, এটা হচ্ছে প্রজেক্ট টেবিল। তো দেখেন D2 D3 D2 D1 D1 D4 কিন্তু এই প্রজেক্ট টেবিলে কোথাও নাই। তো এটাকে কি হচ্ছে হিসাবে, নাল। তো এটাকে কিন্তু আমরা স্কিপ করতে পারবো না, আমরা জাস্ট একটা এরকম টেবিল আকারে পি নং, পি নেম, বাজেট, ডি নং আমরা যেভাবে করছিলাম সেরকমভাবে জাস্ট নাল লিখে দেবো যে এই D4 কোনো প্রজেক্ট টেবিলে এক্সিস্ট করছে না। তো এটাই হচ্ছে আমাদের ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন দেখব। আশা করি আজকে যে টপিকগুলো আমি বোঝালাম আপনারা বুঝতে পারছেন। তারপরে কারো কোনো কোশ্চেন থাকে আমি কমেন্ট করতে পারেন। তো চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।